এখন বাজে হাই টাইম 10টা। এখন আমরা ব্রেকফাস্টের জন্য আসছি। এই যে আমরা ব্রেকফাস্ট হচ্ছে। আর এই যে এটা ডাইনিং, সুন্দর। পাশেই হচ্ছে সুইমিং পুলের অংশ, খুব সুন্দর জায়গা। পাশের অংশটা হচ্ছে সুইমিং পুল। বিহান ব্রেকফাস্টের ফ্রাইড রাইস দিয়েছে, সসেজ। আর আমি হচ্ছে বাঙালি খাবার, ডাল, পুরি আর জুস নিয়েছি। ইয়ান ওভাবে না, আমরা আজকে ডে টুতেও আমরা এই হোটেল আবার বুক করেছি। তো গতকালের চেয়ে আজকে আবার একটু প্রাইস বেশি তারা নিয়েছে, যেহেতু আমরা আগে থেকে বলিনি, কারণ আমরা সকালে ঘুম থেকে একটু লেট করেছিলাম, নাস্তা খাওয়ার পরে লেট হয়ে গিয়েছে, যার কারণে এখানে গতকাল ভাড়া নিয়েছিল 9,000, আর আজকে সেটা 3,000 অ্যাড হয়ে 12,000 টাকা হয়েছে। তো আর এখানে সার্ভিস যথেষ্ট ভালো, যেহেতু 4 স্টার মানের হোটেল, সার্ভিসগুলো প্রায় অনেক ভালো। সব কিছু বলার সাথে সাথেই তারা সব কিছুই ম্যানেজ করে দিচ্ছে। এটা হচ্ছে লবি, আপনার হোটেলের লবিটা বেশ বড়, গ্রাউন্ড ফ্লোরে। আর এই দিকটাই হচ্ছে আপনার ডাইনিং। এখন বাজে 2:30। এখন আমরা বাঙালি খাবারের হোটেলে যাব। এখানে পাতায়া বিচে বেশ কয়েকটা বাঙালি খাবারের হোটেল আছে, দেখেছি গতকাল রাতে। তো আমরা সেখানে যাব, সেখানকার খাবার কেমন হয় সেটা এক্সপ্লোর করব। ডান দিক দিয়েও যাওয়া যাবে, ডানেও যাওয়া যাবে, বাম দিকেও যাওয়া যাবে। এই যে খুঁজতে যে গুগলে সার্চ দিলাম, আগে থেকে আমি দেখে রেখেছিলাম ইউটিউবে যে বাংলাদেশি হালাল খাবার কোথায় পাওয়া যায়। অলরেডি আমরা এই যে পেয়ে গেছি নূরজাহান বাংলাদেশি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আসেন দেখি কী কী পাওয়া যায়। বাংলা খাবারের মেনু, পরোটা, ভাত, ডাল, ডিম ভাজি, আলু ভর্তা সবই পাওয়া যায়। মেনুতে তো অনেক কিছুই দেওয়া থাকে, এখন দেখা যাক এদের কী কী আছে। বিফ কারি, হাঁসের মাংস। আর এখানে থাইল্যান্ডে এত জায়গায়, সব জায়গায় রেস্টুরেন্টে হাঁসের মাংস, এরা হাঁস অনেক পছন্দ করে, হাঁসের মাংস পাওয়া যায়। অলরেডি আমাদের খাবার চলে আসছে। রাইস, হ্যাঁ রাইসটা একটু স্টিকি আর কি, হালকা, ওরকম ঝরঝরা না। ডিম ভাজি, বাবা তাড়াতাড়ি ফিনিশ করো, কোরাল আইল্যান্ডে যাব। ডিম ভাজি পার পিস নিয়েছে 30 বাত করে। রাইস আমি কত নিল? রাইস আইটেম আচ্ছা, ডাল নিয়েছে চিকেন কারি 60 বাত, পাতলা ডাল। চিকেন কারি নিয়েছে 160 বাত।
আলু তো অনেক। আলু ভর্তা 100 বাত, এইটুক আলু ভর্তা 100 বাত। বাংলাদেশে 100 টাকা থেকে 5 কেজি আলু পাওয়া যেত। হ্যাঁ, বাংলাদেশে যাই হোক, লাভ নাই। পাইছি বাঙালি খাবার, ওটাই অনেক। দেখি কেমন তাহলে ভাত খেতে। দিদিরা কি এখানেই খাওয়া দাওয়া করেন বেশি করে নাকি? স্টিকি রাইস, এখানে খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, ডিম ভাজি। এটা কি বাংলাদেশি হোটেল নাকি? এটা বাংলাদেশি। মানে এই হোটেলে মালিক সে বাংলাদেশেই থাকে। ও বাংলাদেশে থাকে? থাকে, হ্যাঁ। বিসমিল্লাহ। ইন্ডিয়ায় গেলে তো 2টা ডিম দিয়ে দেয়, হ্যাঁ? হ্যাঁ। এটা তো ডিম ভাজিটা ভালোই করছি, বাংলাদেশের মতোই। ডালটা টেস্ট করি। কি কি না হ্যাঁ, চিকেন নাও। সবজি গায়ে দেওয়া চলে সবজি না, ওরা একটু টমেটো দেয়। এটা কি মাছ মাছ কেন ওরা? মাছের ঝোল ডালটা মজা। আপনারা খেয়েছেন না? আপনারা এবার খেয়েছেন? আলু ভর্তা ট্রাই করি। এটা স্টিকি দেখো লাগতেছে না ঝোল স্টিকি রাইস, দেখো লাগতেছে না good. মতন ঝোল আলু ভর্তা। বাঙালি তো। আপনার কলকাতা কোথায় থাকেন? নিউ টাউন না ওল্ড? কলকাতায় কোথায় থাকেন? আপনাদের কলকাতা আলু বাড়ি ভর্তাটা কোথায়? ঝাল ঝাল, হ্যাঁ? কিন্তু একটু কেমন যেন কলকাতা একটু কি তিন স্বাদটা কম। এই বাংলাদেশের আলুর মতো স্বাদ আমরা না। একদম ঢাকা রাজধানী। ঢাকা। যাই হোক, বাংলাদেশি খাবার পেয়েছি, এটাই অনেক। এখন ওয়ান পানি বোতল পানি। তারপরে খাওয়া করে আমরা বের হবো, কোথায় যাওয়া যায় দেখি। খাবার শেষ করে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। এখন বাজে প্রায় 3:30। এখান থেকে একটু কোরাল আইল্যান্ডে যাওয়ার ট্রাই করবো, দেখি কি কি পাওয়া যায়। আর খাবার খুব একটা ভালো না, বাংলাদেশি খাবার পাওয়া গেছে এতটুকুই। মানে বাংলাদেশি খাবারের স্বাদ আর এই খাবারের স্বাদে অনেক পার্থক্য। এতটুকুই। এখন দেখি কিসে যাওয়া যায় কোরাল আইল্যান্ডে। কোরাল আইল্যান্ডে এখানে টমটম, আদারওয়াইজ এই যে ছোট ছোট স্কুটি, এগুলো দিয়ে যেতে হয়। ওখান থেকে আবার শিপে করে কোরাল আইল্যান্ড। আমরা স্কুটি, মানে এক স্কুটিতে 3 জন ওঠা যাবে না, মানে ভাড়াও পাওয়া যায়। দ্যাটস ওয়াই আমরা এখন হাঁটা দিয়েছি ওয়ার্কিং স্ট্রিট, একদম শেষ মাথায় সেখানে শিপ পাওয়া যায়। এই যে ওয়ার্কিং স্ট্রিট লেখাটা দেখা যাচ্ছে এখানে, এই যে সাইনবোর্ডের নিচে। আমাদের হোটেল থেকে একটু কাছে, 10 মিনিট হাঁটলেই এখানে এই রোডটা। ওয়ার্কিং স্ট্রিটের একদম শেষ মাথায় ওখানে কোরাল আইল্যান্ড যাওয়ার বোট পাওয়া যায়, বড় বোট, এবং স্পিড বোটও আছে। দেখি কোনটাতে যাওয়া যায়। ফাইনালি এই জায়গাটা আমরা পেয়ে গেছি, যেখান থেকে বোটে উঠে কোরাল আইল্যান্ড যাওয়া যাবে। আর এই যে পাশে সমুদ্রটা একদম অন্যরকম, এখান থেকে পুরো সিটিটাই দেখা যাচ্ছে, একদম পাতায় পুরো সিটিটা দেখেন, পুরো সিটি।
একদম দারুণ একটা ভিউ। আর এই যে সব বোট, এই জায়গাটা হচ্ছে কোভল্যান্ড আইল্যান্ড। কোভল্যান্ড আইল্যান্ড এটার একটা সৌন্দর্য। আবার জামটেন যদি বিচে যান সেখানকার আলাদা একটা সৌন্দর্য। দেখি আমরা কি বোট পাই কিনা। এই যে আমরা এখন জেট স্কিটে করে ঘোড়ার আইল্যান্ডে যাবো। এই যে আমাদের টিকিট, এটা ব্যান্ডের মতো। এটা পার পারসন দাম পড়েছে 150 বাত করে। দেখি জেট স্কিটে নতুন অভিজ্ঞতা হবে, কারণ বড় বোট। เดี๋ยวหล่นน้ำอีกตัด300นะ বড় বোটে 1 ঘন্টা পর পর ছাড়ে, তো আমাদের সময় নেই, দ্রুত ফিরে আসতে হবে। এই কারণেই আমরা জেট স্কিটে দেখা যাক কেমন লাগে। ध्यानকে আগে উঠাও, ध्यानকে উঠে দাও আগে।ได้เปล่าไปทำอะไรอ่ะ ไปทำอะไรอ่ะ বিসমিল্লাহ। ไปจริง ทำไมเราไม่ไปนั่งล่างวะ มันน่าจะบรรยากาศดีกว่าข้างหลังนะโตอ่ะ এই যেเหมือนวันนั้นนะ এখানে যথেষ্ট পরিমাণের জ্যাকেট আছে পার পারসন। ওইদিকে চলো, আর রোদ লাগবে না, রোদ না এখানে বাতাস লাগবে, কিন্তু এখানে বেশি ঝাঁকি হবে। কিছুই দেখা যাচ্ছে না ভেতরে। หนักกว่าเก่าอีก เงินน้อยหนักกว่าเก่าอีกพี่ขยับไปนั่งฝั่งนี้ได้ไหมให้คนมีอยู่ Куда? เดี๋ยวบาลานซ์ Да? บาลานซ์ Иди сюда. স্কিট করতে আসলাম, প্রায় 10-15 মিনিট লেগেছে প্রায়, কিন্তু অভিজ্ঞতা সেই লেভেলের। বাবারে বাবা, এত ঢেউয়ের পাড়ি খাচ্ছিল, উপরে উঠছে আর নামছে, তবে এনজয় করেছি কোরাল আইল্যান্ড। আর এই রাস্তাটা
এটাও হচ্ছে ফ্লোটিং, ভাসমান। দেখা যাচ্ছে এটাও ভাসমান। হ্যাঁ, হাঁটার সময় একটু দুলছে শরীর। এই যে এখানে অনেক কটেজ আছে, এখানে অনেক হোটেল আছে, এখানে এসে অনেকেই থাকার জন্য ব্যাগ ট্যাগ নিয়ে আসছে। ভীষণ সুন্দর দেখতে, পানি একদম কি বলে সি গ্রিন যেটাকে বলে। হ্যাঁ, pure sea green। দেখি উঠি কি করেছে। আমরা এখন একটা বাইক ভাড়া করলাম 300 বাদ দিয়ে, না 300 বাদ। Now pay the এখন এই- amount. এখন এই জায়গাটা ঘুরবো একটু। Yeah. Come back pay. এখানে Oh. লাস্ট বোট হচ্ছে দাও, 300 6টার বাদ দিকে, দাও। 6টার মধ্যে আমাদেরকে ফিরে আসতে হবে। তখন আমরা বাইক নিয়ে ঘুরবো, দেখি কোথায় কোথায় যাওয়া যায়।นี่picture নেম 110 your name, นี่ number oh number, okay. এই কোরাল আইল্যান্ডে এসে আপনি হচ্ছে সারাদিন এসে ঘুরে যেতে পারবেন, অথবা এখানে এসেও রাত থাকতে পারবেন। এখানে অনেক হোটেল, কটেজ, রিসোর্ট আছে। তো আমরা হচ্ছে যেহেতু দেরিতে এসেছি, তো আমরা 1 ঘন্টার জন্য এই বাইকটা ভাড়া নিয়েছি 300 বাদ দিয়ে। তো হচ্ছে এখানে আপনি 300 বাদ এবং 500 বাদ এই ধরনের আপনি বাইক পাবেন। হ্যাঁ, আর হচ্ছে এখানে অবশ্যই যদি আপনি বাইকে ঘুরতে চান আপনি পাসপোর্ট সাথে নিয়ে আসবেন। যেহেতু আমরা পাসপোর্ট সাথে নিয়ে আসিনি, তো আমরা এখানে আমাদেরকে 1000 বাত জমানো দিতে হয়েছে, এবং আমরা যখন গাড়িটা জমা দিব তখন হচ্ছে এই 1000 বাত আমাদেরকে তারা ফেরত দিবে। তো আপনারা যদি কোরাল আইল্যান্ডে এসে সুন্দরভাবে ঘুরতে চান পুরো জায়গাটা, আইল্যান্ডটা, তো হচ্ছে আপনারা একদম ঠিক সকাল সকাল চলে আসবেন। আসার পরে এখানে বোটে 1 ঘন্টা পর পর যে বড় বোটগুলো আছে সেগুলো ছাড়ে, সেগুলোতে, অথবা জেট স্কিট এবং স্পিড বোটেও আপনারা চলে আসতে পারেন। হ্যাঁ, অনেকেই আছে যে এখানে একদম সকালে আসে, একদম সন্ধ্যা 6টার দিকে চলে যায়, আবার অনেকে এখানে রাত থাকার জন্য আসে। তো হচ্ছে এক এক ধরনের এক এক ব্যবস্থা আছে। আর এখানে প্রচুর বাইক আছে, আপনারা বাইকে করে ঘুরতে পারবেন। তো আমরা বাইক নিয়ে পুরো আইল্যান্ডটা 1 ঘন্টার মধ্যে পুরোটা ঘুরে শেষ করতে পেরেছিলাম। আর বেশ অনেকগুলো জায়গা এখানে স্পট আছে, বেশিরভাগ তাদের হচ্ছে সেই ট্রেডিশনাল মন্দির থাইল্যান্ডের, সেগুলো রাস্তা দেখা যাচ্ছিল। আর বাইকে করেই হচ্ছে আমি ভিডিও করছিলাম, আপনারা বুঝতেই পারছেন ভিডিওগুলো খুব এবড়ো থেবড়ো নড়ানড়ি ছিল। আমি যদি একা হাতেই সব করি, তাই হচ্ছে যে ভুল ত্রুটিগুলো থাকবে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সুন্দর না, সময় নেই। না 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 না, না, আবার স্যান্ডেলটা এদিকে রাখো, এদিকে রাখো। কি যে সুন্দর একটা বীজ, এখানে না আসলে কেউ বুঝবে না যে এতটাই সুন্দর। সত্যি 300 টাকা দিয়ে যে আমরা মোটর বাইকটা নিচ্ছি ভাড়া করে, এটা সার্থক। এইখান থেকে যেতে ইচ্ছে করতেছে না, এত সুন্দর জায়গা।
লাস্ট বোট এখানে 6টার পরে আর ছাড়ে না। তো যারা আসবেন 6টার মধ্যেই ব্যাক করার চেষ্টা করবেন, আদারওয়াইজ এখানে থেকেই যেতে হবে। ওই জায়গাটা এত সুন্দর যে ছেড়ে যেতে মন চাচ্ছে না। আমরা একটা বড় বোটে উঠছি, পার পারসন 30 বাদ করে নিয়েছে। পাতায়া গেছে। কি না ডাব দেখো, ডাব। This one. Same. লিচি, লিচি, পাপায়া। Give me What is this? Huh? What is this? Grapes. কেমন না গ্রেপস গুলো? ইয়ের মতো, বড় এর মতো। কত চাইলো? 80 baht. ম্যাঙ্গো নিলাম 70 বাত না, এগুলো 80 বাত করে। 80 এই নাম কিনে নিয়ে আপনারা কেটে খেতে পারবেন, ফ্রেশ একদম। আর এগুলো হচ্ছে আগে থেকে কাটা। আমরা এখান থেকে একটা ওজন নিয়ে 70 বাদ পড়ছে, এটা এখন কেটে নিচ্ছি। দেখি কেমন খেয়ে। Another 3%. Give me 30 baht. Lychee 30 baht. Okay. দেখি কেমন। আমটা মজা, Stick. মিষ্টি। Bagus tu. তো কোরাল আইল্যান্ড ভ্রমণ শেষে এখন আমরা হচ্ছে হোটেলে ফিরবো। আর আজকে ডে 2তে আমাদের পাতায়া ভ্রমণের এতটুকুই অংশ, বাকি অংশ আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ